শ্রমিকদের কাছেই জানতে চাইবো, উত্তর চব্বিশ পরগনায় ভালোভাবে ভোট বেড়েছে, বিজেপির ভালো ভোট বেড়েছে, যেটা আমরা 2021-এও দেখিনি। 2024-এ একটা আঁচ পাওয়া গিয়েছিল, লোকসভা ভোটের সময় বিধানসভা ভিত্তিক ফল যদি আমরা দেখি তাহলে একটা আঁচ পাওয়া গিয়েছিল। এ তো একেবারে ঝড়। আমি একটু আগেই আর কি যখন ব্রেক ছিল চন্দনদার সাথে আলোচনা করছিলাম, এই উত্তর চব্বিশ পরগনার যখন কার্ডটা আপনি দেখালেন, মনে আছে 2021-এ এখানেই রেশন চোর মল্লিক ও বলেছিল যে উত্তর চব্বিশ পরগনায় একটাতেও পেতে দেবো না। সেই রেজাল্ট আর এই রেজাল্টে বোঝা যাচ্ছে 21-এ কীরকম ভোট হয়েছে, কীভাবে তার ভোট গণনা হয়েছে। আজকে যখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন সিরিয়াসলি ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করেছে, রেজাল্টেই, এবং আগে যারা শাসক ছিল এখন বিদায় হয়ে গেছে, তারা সমানে এই ইলেকশন প্রসেসটাকে সমালোচনা করে গেছে। শুধু উত্তর চব্বিশ পরগনা না, আপনি যদি একটু আগে চন্দন আমাকে ম্যাপটা দেখাচ্ছিল পশ্চিমবঙ্গের, আপনি যদি দেখেন এটা একদম সর্বাঙ্গীন সাধারণ মানুষের, যেটা আপনাকে প্রথমে বলতে চেয়েছিলাম যে আপনারা যারা বলেছে যে আমাদের সংগঠন নেই, আমি বারবার বলেছি যদি চোর গুন্ডা তোলাবাজ সংগঠনের হাতিয়ার হয় আমাদের নেই, আমাদের হচ্ছে মানুষের ভালোবাসা, মানুষের বিশ্বাস, মানুষের আশীর্বাদ, সেটা এবারে প্রমাণ হয়ে গেছে। সুতরাং আপনি ওই জেলা ভিত্তিক দেখুন, পশ্চিমবঙ্গ দেখুন, আমি সত্যি কথা বলতে সেফোলজিস্ট নই, আমি মানে এমনি রাজনীতি করি, মাঠে ময়দানের রাজনীতি করি, আমি অত ক্যালকুলেশন বুঝি না। একটা জিনিস আমি বুঝি, সাধারণ মানুষ। একটা উদাহরণ দিই, আমার এক দাদা, কলেজের সিনিয়র দাদা, কালকেই কথা বলছিলাম, দুটো ঘটনা বলবো। কালকে বলছিল তার বন্ধু, সেও আমার কলেজের সিনিয়র, অসুস্থ, 2 মাস আগে মানে অপারেশন হয়েছে বড়, ভোটের দিন সে বাড়ি থেকে ফোন করে তার আত্মীয়দের বলেছে গিয়ে ভোট দেওয়া, তার সাথে আমার দলের কোনো সংযোগ নেই। এক্ষুনি আসছিলাম, আমার মামার ছেলে, অনেক ছোট আমার চেয়ে, আমায় ফোন করে বলছে আমি কিন্তু আমার মতো করেছি, তার সাথে আমার দলের সম্পর্ক নেই। এবার সাধারণ মানুষ গিয়ে মানুষের সাথে আলোচনা করেছে। ওই যে আমাদের শ্রমিকদা একটা কথা বলেছিল না, যে ঝান্ডা নিয়ে ঘোরে সেই আমার দলের কর্মী, যে ঝান্ডা ছাড়া রাস্তায় ঘোরে এবং লোকে তার সাথে বিজেপি নিয়ে আলোচনা করে, সে আমার নেতা। এই রকম প্রচুর নেতার কর্মী, যাকে হয়তো তৃণমূল চিন্তাও করেনি, যে সংগঠনটা কেউ আমাদের বিরোধীরা চিন্তা করেনি, যারা মানুষের কাছে গিয়ে পৌঁছেছি এবং মানুষ আমাদের কথা বিশ্বাস করেছে, ভরসা করেছে আমাদের নেতৃত্বের ওপর, নরেন্দ্র মোদীজির নেতৃত্বকে, এবং এই ভোটের রেজাল্ট তার। প্রদীপ্ত, মা মাটি মানুষের সংগঠন বলেন আপনারা, অর্থাৎ মানুষের সঙ্গে থাকেন, জনসংযোগ আপনাদের থাকে, মানুষের সংগঠনের কথা আজ বিজেপি স্পোক্সপারসন বলছেন যে মানুষের সংগঠনই তো এগিয়ে এনেছে বিজেপিকে, এত ভোট পেয়েছে মানুষের জন্যই। এই ট্রেন্ড অনুযায়ী ওনার কথাটাই ঠিক মনে হবে স্বাভাবিকভাবেই, কিন্তু এখনো পর্যন্ত আমি সেই একই কথা বলছি যেটা বিশ্বজিৎ বাবুও কিছুক্ষণ আগে বললেন, যে তোমার যে ট্রেন্ড দেখাচ্ছে তার মধ্যে শুধু উত্তর চব্বিশ পরগনা যদি একটা ইনস্ট্যান্স দেখি, সেখানে 13-18 পিছিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তোমার সাংবাদিক কিছুক্ষণ আগে বললেন যে সেটা যখন আরও 2 রাউন্ড বেশি কাউন্ট হয়েছে, সেটা ঠিক উল্টে গিয়েছে। তাই আমি এখনো বলছি যে 10-12 রাউন্ডের আগে আমি এই ট্রেন্ডটাকে বিশ্বাস করতে পারছি না, খুব পরিষ্কারভাবে বলছি। তারপরেও তৃণমূল মানুষের সঙ্গে থেকে রাজনীতি করেছে, এবং তারপরে যদি কোনো খারাপ রেজাল্ট হয় সেটা দায় আমাদের নিতে হবে। কিন্তু কিছুক্ষণ আগে শ্রমিকরা যে অশান্তি বা দায়বদ্ধতা বা মানুষ যদি লড়ে নেয় এইসব কথা বললেন, অলরেডি ব্যারাকপুরে তার নজির শুরু হয়ে গেছে, আসানসোলে তার নজির শুরু হয়ে গেছে। ব্যারাকপুরে আমাদের প্রার্থীরা মার খেয়ে গেছেন অলরেডি, সেখানে সেন্ট্রাল বাহিনী কি করছে, সেন্ট্রাল বাহিনীর সামনে মার খেয়েছে। আবার দেখো, তুমি দেখলে যে ফলতায় রি-ইলেকশন দেওয়া হলো, কিন্তু গতকাল এটা সিপিএম অস্বীকার করতে পারবে না যে গতকাল যখন নোয়াপাড়ার ওই ভিভিপ্যাট পাওয়া গেল একটা জঙ্গলে, সেখানে কিন্তু রি-ইলেকশনের ব্যাপারটা কোনো সিদ্ধান্ত ইলেকশন কমিশন নিতে পারলো না। আবার একই সঙ্গে দেখা যাচ্ছে যে আমাদের কর্মীদের ওপর অত্যাচারের যে বার্তা অন ক্যামেরা দিয়ে দেওয়া হচ্ছে এবং তার রিফ্লেকশন যখন পাওয়া যাচ্ছে, আমরা জানতাম বিজেপি ইজ দ্য পার্টি অফ ডিফারেন্স, এবং সেটাও কিছু নেতা বলছেন, কিন্তু এখানে উস্কানি, ইনস্টিগেশন সমান্তরাল চলছে, যার প্রতিফলন ইতিমধ্যে বেশ কিছু কাউন্টিং সেন্টারে দেখা যাচ্ছে। আমার কাছে স্ক্রিনশট নেওয়া আছে এদের, সামান্য, আমি জানি না এরা কোথাকার ভুইফোট কে সোশ্যাল মিডিয়াতে সব 4 তারিখের পর দেখবো। রিজু দত্ত, নাম করে বলছি, রিজু দত্ত 2 দিন আগে পোস্ট করেছে 4 তারিখের পর দেখবো। অভিষেক ব্যানার্জি বলেছে যেন বিজেপির কেউ আর না ধরতে পারে, ফ্ল্যাগ ধরতে পারে, চামড়া গোটাবো, এসবগুলো, এগুলো কে বলেছে? আমরাও রক্তে মাংসের মানুষ। আমি প্রদীপ্তকে বলবো, তোমরা এগুলো বলে আমাদেরকে আরও উত্তেজিত করো না। আমি এতক্ষণ ঠান্ডা কথা বলছি, আমিও রক্ত মাংসের মানুষ, আমিও জানি আমার কয়েকশো কর্মীকে খুন হয়েছে, আমি জানি আমার কয়েকশো কর্মী যারা আমার ছেলে বা মেয়ের চেয়ে ছোটো হয়তো বয়সী, তাদের ধর্ষণ করা হয়েছে, তাদের ঘর ভাঙা
ভাঙা হয়েছে। আমি যদি ওই ধরনের উত্তেজক কথা বলতে শুরু করি তাহলে কিন্তু কেলেঙ্কারি। শ্রমিক ভট্টাচার্য, শ্রমিক দাশগুপ্ত, আমি কিন্তু রবীন্দ্রসঙ্গীত পছন্দ করি একটা পার্টিকুলার টাইমে। আমি বেশিরভাগ সময় ডিজে আর রবীন্দ্রসঙ্গীতের মাঝামাঝি ওই ঝাড়ুমার ওই সব গান পছন্দ করি। সুতরাং প্লিজ এমন কিছু বলো না। এটা আমি তৃণমূলের সমস্ত নেতা থেকে কর্মী থেকে সবাইকে বলছি, আমাদেরকে উত্তেজিত করো না ভাই। আমরা আমাদের কর্মীদের ঠান্ডা করছি, উত্তেজিত করার চেষ্টা করো না। এক্ষুনি মুখ্যমন্ত্রী যেটা করলেন সেটা উত্তেজিত করার চেষ্টা করছেন, দুদিন ধরে উত্তেজনা সৃষ্টি করছেন। এবং আমি তৃণমূলের কর্মীদের বলছি, হিন্দু হোক মুসলমান হোক, প্লিজ এদের প্ররোচনায় পা দেবেন না। এরা কিন্তু একটা বড় ষড়যন্ত্র করার চেষ্টা করছে। চন্দনদার কাছে জানতে চাইবো, চন্দনদা, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেখেছি আমরা, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন, যে ইলেকশনে রক্তপাত হয়নি বহুদিন পর আমার রাজ্যে এরকম একটা ইলেকশন দেখলো। না, এটা তো ঠিক। দেখুন, আজ ইলেকশন শেষ, কাউন্টিং শেষ, অস্বীকার করার কোনো জায়গা নেই যে ছাগলের মতো ব্যালট খেয়ে নেওয়ার নির্বাচন এটা হয়নি, এটা অস্বীকার করার জায়গা নেই। অতীতেরও, এটাও বলছি, অতীতেরও বহু ইলেকশনের নির্বাচনে যে ঝঞ্ঝাট হয়েছে সেটা কম ছিল। কিন্তু টেকনিক্যালি কালকে রাত্রি 11:45 ধরুন যারা কাউন্টিং এজেন্ট যাবেন ইলেকশন কমিশন থেকে, তাদের একটা করে পরিচয়পত্র দেওয়া হয়। সেই পরিচয়পত্রটা আমাদের প্রার্থীদের ক্ষেত্রে, আমি আশা করি অন্য দলে বলতে পারবো না, 12টা বেজে গেছে তখনও আসছে না। মানে টেকনিক্যাল কিছু ইস্যু আছে। এই যে স্লো কাউন্টিং চলা, 3 রাউন্ড 4 রাউন্ড 5 রাউন্ড চলার পর সেটাকে আপডেট করা ইলেকশন কমিশনের ওয়েবসাইটে, এইটা কিন্তু হচ্ছে না। কারণ এটাই একটা আশঙ্কার দিক থেকে যায় এই জন্যে যে বিগত বেশ কিছু নির্বাচনে হরিয়ানা থেকে শুরু হয়েছিল, হরিয়ানা, মহারাষ্ট্র এবং বিহার, 3টে নির্বাচনেই সাধারণ মানুষের কাছে এটা একটা আশঙ্কার বস্তু যে এই সংখ্যাগুলো পরে মেলে না। কিন্তু আমি আবার অ্যাবাভ ফ্রম অল এই বিতর্ক বাদ দিয়েও বলছি যে এখনও সবটা এটা সন্ধ্যে অবধি যাবে, পুরো সমস্ত গোনার পর, তারপর আবার রিকাউন্টিংয়ের দাবি উঠতে পারে, ইত্যাদি ইত্যাদি নানান কিছু হতে পারে। ফলে মূল এখন একটা ট্রেন্ড বোঝা যাচ্ছে যে মানুষ তৃণমূল সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছেন। আরেকটা কিছু জায়গায় আমরা আমি আসলে যে কারণে ফেয়ার ইলেকশনের কথা বললাম চন্দনদা, আরেকটা ট্রেন্ড আমাদের এখানে আছে, রাজনৈতিক অশান্তির ট্রেন্ড। ভোটের পরে রাজনৈতিক অশান্তির অভিযোগ নানা মহল থেকে বিভিন্নভাবে ওঠে এবং তা কোর্ট কাছারি পর্যন্ত চলে যায়। আজ যখন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়েছে, 2.5 লক্ষ জওয়ান এসে আমাদের ইলেকশন করিয়ে নিয়ে গেছেন। আজ ভোটের পর নেতাদের বক্তব্য, তাদের দায়িত্ব বেড়ে যায়। আমি আপনাকে একটা কথা বলি, আজকের এরকম দিনে আমি জানি না কথাটা বলাটা কতজন শুনবেন, ডক্টর বিধানচন্দ্র রায় এবং মোহাম্মদ ইসমাইল, জ্যোতি বসু তখন বিধানসভায় রয়েছেন। তো ডক্টর রায় জিজ্ঞেস করছেন, কি জ্যোতি, তোমরা আমার পেছনে এরকম ট্রামের কন্ডাক্টর লাগিয়ে দিলে? তো জ্যোতিবাবু তার উত্তরে বলছেন, আরে তোমরাও তো আমার পেছনে ঢোল কোম্পানির মলম দিয়ে দিলে। সো দিস ওয়াজ পার্লামেন্টারি ডেমোক্রেসি। পার্লামেন্টারি ডেমোক্রেসিতে বিতর্ক থাকবে, এই মানুষ তার অংশগ্রহণ করবেন, যাকে মনে হয় ভোট দেবেন, এটা থাকবে। কিন্তু এটাকে এই যে মানে খেউড়ের পর্যায়ে নিয়ে যাওয়া, এই যে শিল্পটা, এটা গত 15 বছরের ধরে দেখেছি। এটাও ঠিক, অনেকে সমালোচনা করতে পারেন, বাম আমলে কিছু নেতাদের ঔদ্ধত্য ছিল, তারাও করেছেন, আমি অস্বীকার করবো না সব। কিন্তু এই 15 বছরে যে রাজনৈতিক সংস্কৃতির জন্ম হয়েছে, সেই সংস্কৃতিরই একটা পার্ট হচ্ছে এই মারামারি হুড়ো। আপনি একদিনে সিপিআইএমের 3000 পার্টি অফিস, আপনি ভাবতে পারছেন? এক রাত্রে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ঘটনার পর সিপিএমের 3000 পার্টি অফিস ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছিল। ফলে এই সংস্কৃতি বন্ধ হোক। যেই জিতুক, যা ভোট হয়েছে এখনো পর্যন্ত, যা মানুষের রায় আমাদের সামনে এসছে, ফাইনাল বাকি আছে, সবাইকেই সংযত থাকতে হবে। সমস্ত রাজনৈতিক দলের কর্মী নেতা, তাদের উচিত তাদের কর্মীদের ক্ষেত্রে এটা বলা যে রাজনৈতিক সংস্কৃতিটা পশ্চিমবাংলায় ফিরে আসুক। শুধু ঝালমুড়ির নয়, আরও রাজনৈতিক সংস্কৃতি, ঝালমুড়ি খেতে খেতে বিতর্ক করা, আলুর চপ খেতে খেতে বিতর্ক করা, পকোড়া খেতে খেতে বিতর্ক করাই আমাদের সংস্কৃতি। আমি একবার শুনবো শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কনফিডেন্ট, তিনি বলছেন আর শুধু সময়ের অপেক্ষা। কি বলছেন শুনো। দাদা কি বলবো, কি বলবো, সরকার বিজেপি করে ফেলেছে, মিষ্টি খাবেন বিকেল। 175-80 सीट बीजेपी को मिलेगा। वो तो पार्टी तय करेगा। टीएमसी हार गया। मैं जिसके लिए 2020 से काम कर रहा हूँ पूरा होने वाला है। ममता बनर्जी 77 নম্বর ওয়ার্ডে 8400 লিড আছে উনার। আমি আর একটা রাউন্ড উনার লিড হবে, 10-11 হাজার পর্যন্ত যাবেন। তারপরে আমি ওনাকে মেকআপ করে দেবো। 70 নম্বর ওয়ার্ড থেকে 82 পর্যন্ত আমি ওনাকে মেকআপ করে দেবো এবং উনি হারবেন। সকাল 11টার সময় তার এই বক্তব্য, এবং তারপরে সময় অনেকটা গড়িয়ে গিয়েছে, 2টো বাজছে, 1টা বেজে গিয়েছে। লাস্ট ট্রেন্ড একবার দেখে নেওয়া যাক। এখন ট্রেন্ড
293-এর মধ্যে 293টিরই একটি আভাস পাওয়া যাচ্ছে। আর সেই আভাস বলছে এখনো পর্যন্ত 199 আসনে বিজেপি এগিয়ে, 88 আসনে তৃণমূল এগিয়ে, 2টি আসনে লেফট বামেরা এগিয়ে রয়েছে এবং 4টি অন্যান্যরা, তাদের মধ্যে 2টি অবশ্যই হুমায়ুন কবির।